ইরানের সবচেয়ে সফল হামলা, আমেরিকার প্রবল ক্ষমতাশালী চোখ অন্ধ করে দিল তেহরান। কি সেই জিনিস জানেন? কয়েকশো কোটি পুরো জলে আমেরিকার অদৃশ্য চোখ অন্ধ। ইরানে হামলার ধাক্কা খেল থার্ড রাডার। কয়েকশো কোটি টাকার প্রযুক্তি মুহূর্তেই ধ্বংস। ইরানের নিশানায় আমেরিকার শক্তিশালী রাডার। আকাশে নজরদারির শক্তি কমলেও থার্ড রাডারে ইরানের বড় আঘাত। আমেরিকার প্রতিরক্ষা ঢালে বড় ফাঁক। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত শক্তিশালী রাডার। যুদ্ধের নতুন মোড়। ইরানের আঘাতে অচল আমেরিকার থার্ড চোখ। শত্রুর ক্ষেপণাস্ত্র ধরায় রাডারই ধ্বংস। ইরানের হামলায় চাঞ্চল্য। প্রযুক্তি যুদ্ধে বড় ধাক্কা। আমেরিকার শক্তিশালী থার্ড রাডারে আঘাত। কত বড় ক্ষতি হয়ে গেল আমেরিকার জানেন? দেখুন, মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই তীব্র আকার নিচ্ছে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন এক নতুন সামরিক ঘটনার খবর আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সামরিক সূত্রে দাবি করা হচ্ছে, ইরান এমন একটি হামলা চালিয়েছে যার ফলে আমেরিকার অত্যন্ত শক্তিশালী একটি রাডার ব্যবস্থা গুরুতর ক্ষতির মুখে পড়েছে। এই রাডার মূলত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। এটি ছিল থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি উন্নত মানের রাডার। যুদ্ধক্ষেত্রে শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং তাদের গতিপথ পর্যবেক্ষণ করার ক্ষেত্রে এই রাডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থার্ড অর্থাৎ টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স হলো একটি আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি মূলত আকাশের উচ্চস্তরে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলি এই প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভর করে। এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল শক্তিশালী রেডার প্রযুক্তি। এই রাডার দূর থেকে শত্রুর ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এবং তাদের গতিপথ নির্ধারণ করে। এর ফলে প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে আকাশে এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সুযোগ পায়। সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, ইরানের হামলায় এই রাডার ব্যবস্থার বড়সড় ক্ষতি হয়েছে। ফলে একসময়ের জন্য মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ কার্যত অচল হয়ে পড়ে। এই ঘটনাকে অনেকে ইরানের একটি বড় সামরিক সাফল্য হিসেবে দেখছেন। বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্র নয়, বরং শত্রুর নজরদারি ব্যবস্থা ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। কারণ রাডার অন্ধ হয়ে গেলে প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা অনেকটাই কমে যায়। এই ধরনের উন্নত রাডার তৈরি করতে কয়েকশো কোটি ডলার পর্যন্ত খরচ হয়। তাই একটি রাডার ধ্বংস হয়ে গেলে তা শুধুমাত্র প্রযুক্তি ক্ষতি নয়, আর্থিক দিক থেকেও তা ধাক্কা হিসেবে দেখা হয়। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি উন্নয়নে জোর দিয়েছে। এই প্রযুক্তির সাহায্যেই তারা বিভিন্ন সামরিক ঘাঁটি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করতে সক্ষম হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ব্যবহার বিশেষভাবে নজরে পড়েছে। ছোট আকারের ড্রোন বা নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালানো এখন অনেক সহজ হয়ে গেছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে আধুনিক যুদ্ধের কৌশল নিয়ে। অনেক বিশেষজ্ঞই মনে করছেন, ভবিষ্যতের যুদ্ধ আরও বেশি প্রযুক্তি নির্ভর হবে। একই সঙ্গে এই ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। যদি সংঘাত আরও বিস্তৃত আকার নেয়, তাহলে শুধু অঞ্চলের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব রাজনীতি অর্থনীতিতেও তার বড় প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ সংঘাত কমানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছে। কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।